বিদ্রোহীদের তুমুল আগ্রাসনে দেশ ছেড়ে রাশিয়ায় পালাতে বাধ্য হন সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ, যার ফলে সিরিয়া জুড়ে সাধারণ মানুষের মাঝে বইছে খুশির বন্যা। তবে বাশার আল আসাদের পতনের সূচনা হয় 2011 সালে 13 বছর বয়সী এক কিশোরের হাত দিয়ে। কে এই সিরিয়ান কিশোর আর কিভাবে তার হাত দিয়ে শুরু হয় সিরিয়ার বিপ্লব, বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার অনুপ্রেরণা যদি কোথাও জন্ম নেয়, তবে সেটি হবে জর্ডান সীমান্তের কাছে সিরিয়ার ছোট শহর দেরা থেকে। এই শহরেই বসবাস ছিল 13 বছরের কিশোর হামজা আল খাতিবের। আর এই হামজা আল খাতিবকে নির্মমভাবে হত্যা করেই নিজের কাল ডেকে আনেন আসাদ সরকার। সেনা অভ্যুত্থানের মাধ্যমে 1971 সালে সিরিয়ার নিয়ন্ত্রণ নেন ক্ষমতাচ্যুত বাশার আল আসাদের পিতা হাফেজ আল আসাদ। এরপর থেকেই দেশটিতে স্বৈরশাসনের প্রচলন শুরু হয়, যা 2000 সালে পিতার মৃত্যুর পর চালিয়ে যান বাশার আল আসাদও। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। 2006 সালের পরপরই সিরিয়ায় মারাত্মক খরা হয়, যার ফলে দেশটিতে দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ। বেঁচে থাকার জন্য সামান্য পানি ও খাদ্যের অভাবে দেশ জুড়ে সৃষ্টি হয় হাহাকার। তবুও বাশার আল আসাদ নিজের ক্ষমতা ধরে রাখতে চালিয়ে যান অত্যাচার, নির্যাতন। পরবর্তীতে অত্যাচার আর সহ্য করতে না পেরেই দেশ জুড়ে বিদ্রোহ শুরু হয়। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের বিপক্ষে আন্দোলনে যোগ দেওয়ার ফলেই 2011 সালের 29 এপ্রিল 13 বছরের হামজাকে গ্রেপ্তার করে আসাদের পোষাবাহিনী। এর প্রায় 1 মাস পর 24 মে হামজার ক্ষতবিক্ষত লাশ এসে পৌঁছায় পরিবারের কাছে। 13 বছর বয়সের এই কিশোরকে যে নির্মমতার সাথে হত্যা করা হয়, তা দেখে পুরো বিশ্ব কেঁপে উঠেছিল। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উই আর হামজা বলে তুমুল আন্দোলন শুরু হয়, যা পুরো সিরিয়াতে ছড়িয়ে পড়ে। মূলত হামজার এই নির্মম হত্যাকাণ্ডের পরই সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু। হামজা হত্যার বিচার চেয়ে হামজার মা বলেছিলেন, একদিন বাশার আল আসাদকে এর চরম মূল্য দিতে হবে, বাশারের ভুগতে হবে। প্রায় 1 যুগ গৃহযুদ্ধের পর অবশেষে হামজার মার কথা সঠিক হলো। হামজার মৃত্যুতে যে আগ্নেয়গিরি জ্বলে উঠেছিল, সেই আগুনেই বাশার আল আসাদের 2 যুগের বেশি স্বৈরশাসনের পতন ঘটল। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।